আসসালামু আলাইকুম। আজের বেদলে স্বাগতম। আজকে অদ্ভুত একটা খেয়াল আসলো মনের মধ্যে। সেটা হচ্ছে যে অনেক ক্ষেত্রে আমরা যে জিনিসটা ফেস করি মেয়েরা বিয়ের পরে শ্বশুরবাড়ি গেলে কিংবা দেখা যায় শ্বশুরবাড়িতে নতুন করে থাকতে গেলে একটা পরিবার থেকে আরেকটা পরিবারে যখন স্থানান্তরিত হয় ট্রান্সফার হই বাপের বাড়ি থেকে শ্বশুরবাড়ি, দেখা গেছে যে সবাই না একটু একটু দুঃখ দুঃখ ভাব থাকে এই সেই হ্যান ত্যান। এটা ন্যাচারাল, ছেলেদের তো আর ট্রান্সফার হইতে হয় না, মেয়েরাই বাড়ি বদল হয়, পরিবেশ বদল হয়, সমাজ বদল হয়, সব কিছু মেয়েদের বেলায় হয়। দেখেন, একটা পরিবার থেকে যখন অন্য একটা পরিবারে যাই, আমি আমার লাইফের কথা সবসময় বলি, আমি যা ফেস করছি, এক একটা জায়গা এক একটা অঞ্চলের কালচার থেকে ডিফারেন্ট। সেক্ষেত্রে এক অনেকে বলে যে এক অঞ্চলের গালি আরেক অঞ্চলের বুলি, এরকম আকাশ পাতাল পার্থক্য না হলেও আমরা যারা জন্মের পর থেকে হোস্টেলে থেকে মানুষ হই, তাদের অনেক কিছুই অজানা থাকে, অনেক কিছু অচেনা থাকে। যখন শ্বশুরবাড়ির মতো একটা পরিবেশে যাই, যাওয়ার পরে হয় কি জানেন, অনেক কিছু বুঝে উঠতে পারা যায় না, অনেক অনেক কিছু বুঝে উঠতেও সময় লাগে, অনেক কিছু ধরা বাধা এই সেই হ্যান ত্যান এরকম একটা ব্যাপার চলে আসে। সেক্ষেত্রে একজন স্বামীর কী করণীয়? শ্বশুরবাড়ি, শাশুড়ি কখনোই মা কিংবা নিজের পরিবার হয় না, এটা হাজার বললেও হয় না। শাশুড়ি এবং শ্বশুরবাড়ির নিজের পরিবার এবং নিজের মার আসনে নিয়ে যেতে হয়। নিয়ে যাওয়ার ক্ষেত্রে কী কী করণীয়? শুধু কি আমি একলা করব, নাকি ওই পক্ষ কিছু করবে? একটা কথা আছে না, তুই করলে তো মুই করি, একলা একলা কত করি। দেখেন, আপনি যদি এক পা আগান, আপনার প্রতিপক্ষ যদি আপনার জন্য একটু আগান, 1 ইঞ্চিও না আগায়, সেক্ষেত্রে কিন্তু আপনার আগানোটা খুব বেশি আনন্দের হবে না। তো শ্বশুরবাড়িতে ছেলেদের কী করতে হবে? সরি, এখানে ভুল হয়েছে, শ্বশুরবাড়িতে না, ছেলের নিজের বাড়িতে বউ এবং মাকে কীভাবে ম্যানেজ করতে হবে এটা একটু বলবো। দেখেন, বউ এবং মা, এটা এই দ্বন্দ্ব চলে আসতেছে কিংবা এই ভালোবাসা চলে আসতেছে, এই সম্পর্ক নিয়ে তর্ক বিতর্ক চলে আসতেছে বহুদিন ধরে। তো এই বউ এবং মার যে তর্ক বিতর্কটা, এটা একটু এটা এটা একটু ধরতে বলতে পারে, একটু ঘি দিয়ে দিই কিংবা একটু পানি দিয়ে দিই, এটা আসলে যাই বলতে পারেন বলেন। দেখেন, একটা ছেলে, তার কাছে মা সবচেয়ে ইম্পর্ট্যান্ট, কারণ মার গর্ভে সে বড় হয়েছে, মা তাকে পেলে পুষে বড় করছে। আর ওয়াইফ, যাকে সে দায়িত্ব নিয়ে একটা পরিবার থেকে নিজের পরিবারে আনছে, কেউ কিন্তু ফেলনা না। একটা ছেলের কিন্তু দেখা যায় দুইটা চাপে পড়ে তার ত্রাহি অবস্থায়, একবার যদি না অ্যাডজাস্ট হয়, মা কাছে দুইটা কথা শুনে, এবার ওয়াইফের কাছে সে কারো সন্তুষ্ট রাখতে পারে না। তো দেখেন, এমতো অবস্থায় ছেলেটা কিংবা শ্বশুর শাশুড়ি কিংবা তার ছেলের মা কিংবা ওয়াইফ, এদের কী করণীয়? একটা জিনিস খেয়াল করেন, পৃথিবীতে সবচেয়ে বড় জিনিসটা হচ্ছে কি জানেন? ওই যে হাদিসে আছে না, দিনে 20 বার মৃত্যুর কথা স্মরণ করা। এই যে ধরেন সংসার জীবনটা যারা আমরা করি, এটা খুব শর্ট টাইম। কয়দিন আগে মনে হলো যে সেই তো বিয়ে হলো, এখন হিসাব করলে দেখি অনেকগুলো বছর নাই। এই বছরগুলো কোথায় গেল? পৃথিবীতে আমার কি বছর গেছে আপনাদের জানি? সবারই চলে গেছে। তো দেখা গেছে সব কিছুর জন্য মূলে হচ্ছে যে ধৈর্য শক্তি, অর্থাৎ ধৈর্য ধারণ। মা ধৈর্য ধারণ করবে, তার ছেলের বউয়ের সংশোধন হওয়ার সুযোগ দিবে। স্বামী ধৈর্য ধারণ করবে যে তার ওয়াইফরে তার পরিবারের মতো প্রেজেন্টেবল করার জন্য তাকে সময় দিতে হবে। আর ওয়াইফ ধৈর্য ধারণ করবে যে একটা পরিবার থেকে আরেকটা পরিবারকে যেন নিজের পরিবার মনে করে, সেটার জন্য ধৈর্য ধারণ করতে হবে। সব কিছুর একটা উপাদান, সেটা হচ্ছে ধৈর্য। ধৈর্য, যদিও পথটা হচ্ছে কণ্টককীর্ণ, কিন্তু ফলটা কিন্তু অনেক মিষ্টি। তো দেখেন, অনেক কিছু সমাধান হতে পারে শুধুমাত্র সামান্য একটু ধৈর্য ধারণ করার ফলে। এই ছিল আজকের আজারে প্যাচাল। আশা করি সঙ্গে থাকবেন। আসসালাম।